বাজারে লাগামহীনভাবে বেড়েছে জীবনরক্ষাকারী ওষুধের দাম। আবার একই রোগের ওষুধ ভিন্ন কোম্পানির বিক্রি করছে ভিন্ন দামে। দামেও রয়েছে ব্যাপক তফাৎ। ওষুধের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ। অথচ ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি, গত কয়েক মাস ধরে দাম বাড়ানোই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত। প্রয়োজনের ৯৫% ওষুধ এখন দেশেই তৈরি হয়, কিন্তু একই ওষুধ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে বিভিন্ন কোম্পানি। আবার একটি রোগের একই কোম্পানির একাধিক ওষুধ মেলে বাজারে, দামেও আকাশ পাতাল তফাৎ। মানবদেহে গ্যাস্ট্রিক সমস্যার ওষুধ হেলথকেয়ার কোম্পানির সার্জেল 20 বিক্রি হচ্ছে ৭০ টাকা পাতা, আর ওপাল 20 বিক্রি হচ্ছে ৫০ টাকা। একইভাবে রেডিয়েন্ট, স্কয়ার, এসকেএফ, বিকন এসব কোম্পানির গ্যাসের ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। কোলেস্টেরলের ওষুধ রোসুভার 10 স্কয়ার কোম্পানি বিক্রি করছে প্রতি পাতা ২২০ টাকা, হেলথ কেয়ারের রোবাস্টেন 10 ২০০ টাকা, আর ডেল্টার RTV 10 প্রতি পাতা ৬০ টাকা। এসিআই কোম্পানির ডায়াবেটিসের ওষুধ গ্লিটিন 500 বিক্রি হচ্ছে ১৩০ টাকা পাতা, ইনসেপ্টার লিনাট্যাপ 500 ১২০ টাকা, আর ডেল্টার লিলালিন M 500 বিক্রি হচ্ছে ৭০ টাকা পাতা। কোম্পানি ভেদে দামের ভিন্নতার কারণে বিভ্রান্তিতে ক্রেতারা। তারা প্যাকেট হিসাব করে, একটা ক্যালকুলেটর হিসাব করে আমাদের একটা নাপ বলে দেয়, ওই দামে নিয়ে নিতে হয়। পেশেন্টে দেখা যায় দাম কখন বেড়ে যেতেছে, কখন কমে যেতেছে, পেশেন্ট পাটা এসে বলতে পারতেছে না। চাপটা অবশ্যই পড়ে, কারণ এক এক ওষুধ এক এক দাম এবং এক এক দোকানে এক এক ধরনের দাম নেয়। ক্রেতার কাছে যখন বিক্রি করি তখন ক্রেতার সাথে আমাদের একটা বাক প্রতিদ্বন্দ্বিতা একটা সৃষ্টি হয়ে যায়। না, গতকালকে ওষুধ কিনলাম আমি 200 টাকা, আজকে 220 টাকা। দেশে অত্যাবশ্যকীয় তালিকায় রয়েছে 219টি ওষুধ। এর মধ্যে 117টি ওষুধের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বাকিগুলোর দাম নিয়ন্ত্রণ করে উৎপাদনকারী ও আমদানিকারকরা। বিশেষজ্ঞরা বলছেন, সরকার নির্ধারণ করে দিলে ওষুধের দাম কমার পাশাপাশি কোম্পানিগুলোর লাভও নিশ্চিত করা সম্ভব। ওষুধ কোম্পানিগুলো তারা যে প্রাইসিংটা জমা দেয় কমাতে বলা, এরকম খুবই কম নজির আছে। সরকার একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা প্রাইস রেঞ্জ করে দিবে। সরকার কর্তৃক একটা নির্ধারিত ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে রিভাইজ করা দরকার, যুগোপযোগী করা দরকার, যাতে ওষুধ কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন না হয়। ইন্ডিয়াতে আছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, বাংলাদেশেও এরকম একটা প্রাইসিং অথরিটি করা দরকার। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কিভাবে বাড়ানো যায় তা পর্যালোচনা হচ্ছে। আর একটু সুন্দর এবং স্বচ্ছ নীতিমালা আসবে, মন্ত্রণালয় এটা নিয়ে কাজও করছে, যাতে করে এই ভ্যারিয়েশনটা কমিয়ে আনা যায়। তালিকাভুক্ত ঔষধের কিভাবে বাড়ানো যায়, যাতে সব মানুষের একেবারেই প্রয়োজনীয় ঔষধগুলো এই তালিকার মধ্যে আসে, তখন একটা সুশৃঙ্খলভাবে হয়ে গেল। তার দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে ওষুধের দাম তদারকি করছে ঔষধ প্রশাসন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।